হাই, কি অবস্থা সবার? আচ্ছা, আপনাদের কি মনে আছে কিছুদিন আগে যখন আমরা একটা কোড করছিলাম যে আমরা এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের এ থেকে জেড এর বদলে আমাদেরকে সংখ্যা প্রিন্ট করাইছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এইটা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব, কারণ এখানে একটা জিনিস মানে একটা বিষয় আছে যেটা আমরা এখন আলোচনা করিনি। আর হ্যাঁ, আজকে সেই দিন আমরা আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ওইটা যে কারণে হয়েছিল মূলত, বা যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আস্কি কোড। আস্কিটা কি, এই জিনিসটা কিভাবে কাজ করে, তো সেটা আমরা দেখবো, বাট তার আগে লেটস প্লে দ্য ইন্ট্রো। আস্কি, তো প্রথমে হচ্ছে এই আস্কি জিনিসটা কি। আস্কি যেটা পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এইটা কি, এটা হচ্ছে একটা মানে ক্যারেক্টারের এনকোডিং স্ট্যান্ডার্ড যা কম্পিউটারকে মানে বোঝায়। যেমন ধরেন আমরা যে ভাষায় কথা বলি এটা হচ্ছে কম্পিউটার কিন্তু বোঝে না, তো কম্পিউটারকে ক্যারেক্টার বা লেটার বা নাম্বার সিম্বল যেগুলো আছে এগুলো হচ্ছে মানে নাম্বারে কনভার্ট করে কম্পিউটারকে বোঝানোর উপযোগী করে তোলে। অর্থাৎ আস্কি করেছে এমন একটা ভ্যালু যেটা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ইউনিক। অর্থাৎ এর জন্য ইউনিক, বির জন্য ইউনিক, এমনকি এটা ক্যাপিটাল লেটারের জন্য ইউনিক, স্মল লেটারের জন্য ইউনিক। তো এই জিনিসটার মধ্যে কি, আমি যদি একটু আমাদের গুগলে যাই, গুগলে যে যদি আমি লিখি আস্কি টেবল, তো আমি যদি ইমেজে আসি, তো ইমেজে আসার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন, যেমন এই যে এইটা, আমি যদি এই লিঙ্কটা হচ্ছে আপনাদের কাছে একটু ওপেন করে দেখাই, যে এইখানে দেখেন আপনারা কি কি দেখতে পাচ্ছেন এই জায়গায়, যে এইখানে জিরো সমান সমান নাল, ওয়ান হচ্ছে এসওএইচ, টু হচ্ছে এসটিএক্স। তো এইগুলো হচ্ছে আপনারা মানে আপনাদের কাছে একটু অচেনা লাগতে পারে, বাট এইখানে দেখেন এই যে আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে 33, তারপর হচ্ছে কোটেশন হচ্ছে 34। ইনফ্যাক্ট আপনারা যদি এই জায়গায় 1 2 তে আসেন, দেখেন 1 0 1 2 3 4 এদেরও একটা ভ্যালু আছে, ইউনিক ভ্যালু, সেটা হচ্ছে 48 49 50। নট অনলি দ্যাট, স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোরও কিন্তু ভ্যালু আছে। আমরা যদি এ মানে ক্যাপিটাল লেটারের এ দেখি, আমরা দেখবো যে ক্যাপিটাল লেটারের এর যে ভ্যালুটা 65, বি এর হচ্ছে 66, সি হচ্ছে 67। নট অনলি দ্যাট, স্মল লেটারের এ যেটা এর ভ্যালু হচ্ছে 97, বি হচ্ছে 98, এইরকম জেড পর্যন্ত আছে। তো এইটা কোডিং এর মাধ্যমে কিভাবে করা হয় আমরা একটু দেখি। এরা তো শুধু লেখছে, এখন আমরা চাচ্ছি যে এটা কোডিং এর মাধ্যমে চেক করতে, যে আসলে আমার যে প্রোগ্রামটা, আমার এই যে এরা যে ভ্যালুগুলো দিচ্ছে আজকে টেবলটা, এইটা আসলে সত্য কিনা বা এটা আসলে ঠিক কিনা। তো এর জন্য যেটা করব, আমরা কোডিং এ যাব, তো আমাদের যে কম্পাইলার, অনলাইন কম্পাইলার, সেটা আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা দুইটাই চেক করব, ঠিক আছে। আমরা প্রথমে ক্যাপিটাল লেটারের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করব এবং দেখব তাদের আজকে ভ্যালুগুলো কত, এবং স্মল লেটারটাও দেখব। তবে এক্ষেত্রে একটা বিষয়, আমরা দুইটা লুপ ইউজ করব, এটা কিন্তু লুপ ইউজ করে আমাদের বের করতে হবে, কারণ আমরা সবগুলোই দেখব। তো কন্ডিশন আমার বারবার ঘুরে 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 আমাদেরকে দেখাবে। তো যেহেতু দুইটা এখানে বিষয় দেখব, ক্যাপিটাল লেটারে স্মল লেটারে, তো আমরা দুই ধরনের লুপ ইউজ করব, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ। কারণ আমরা দুইটা লুপে আমরা দেখেছি, তো আমরা দুইটা লুপে আমরা প্র্যাকটিস করবো যে দুইটা লুপ ইউজ করে আহ, কিভাবে আমরা আজকে যে কিগুলো আছে আজকে কিগুলো বের করতে পারি, ঠিক আছে। তো আমি আমাদের যে বলার টেমপ্লেট সেটা আমি সেখানে গেলাম। এগুলো তো যেহেতু আমার ঠিক থাকবে, তো এগুলো আমার কোনো দরকার নেই। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে লেটস, প্রথমে আমরা ক্যাপিটাল লেটারটা বের করি, ঠিক আছে। তো আচ্ছা, প্রথমে আমরা স্মল লেটারটা বের করি, তারপর আমরা ক্যাপিটাল লেটার যেটা সেটা বের করব। তো আমাদের এই পর্যন্ত সব ঠিকঠাকই থাকবে, যেটা আমরা আগেও দেখেছি। এরপর হচ্ছে আমাকে, যেহেতু আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করবো, কারণ এ থেকে জেড এটা তো হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার, তো ক্যারেক্টারের যে ভ্যালু আজকে ভ্যালুটা সেটা আমরা দেখবো। তো আমরা তো ইন্টিজার নিতে পারবো না, যেহেতু আমরা ক্যারেক্টার ইনপুট হিসেবে নেব, তো এই জন্য আমাদের ক্যারেক্টার হিসেবে মানে ক্যারেক্টার যে ফরম্যাট সেটা আমাকে বা ডাটা টাইপ সেটা ডিক্লেয়ার করতে হবে। তো ক্যারেক্টার ডাটা টাইপ লিখে আমি একটা ভেরিয়েবল নিলাম যার নাম হচ্ছে সিএস। তো এখন আমি যেটা করব, ফর লুপটা চালাবো, যে ফর সিএইচ সমান এ, অর্থাৎ সিএইচ যেটা এটা এ থেকে শুরু হবে। ওকে, ফাইন। এখন এটা শেষ হবে কোথায়,
শেষ হবে যতক্ষণ না পর্যন্ত আমার সিএইচ এর ভ্যালু জেড সমান বা জেটের বেশি না হচ্ছে, মানে জেটের বেশি তো হওয়ার সম্ভাবনা নেই। তো আমি দেখতেছি সিএইচ এর ভ্যালু যখন জেট হবে বা যেটা সমান হবে বা যেটার চেয়ে বেশি হবে, তখন আমার এইটা মানে যে লুপটা আছে ব্রেক হয়ে যাবে। তো জেটের সমান মানে তো হচ্ছে লুপ ব্রেক, যেটার উপরে তো আর যাবে না। অ্যান্ড সর্বশেষ হলো সিএইচ প্লাস প্লাস, মানে এটা হচ্ছে এক এক করে বাড়বে, কারণ এ বি সি এইভাবে। তো এখন আমরা যেটা করব, আমরা প্রিন্ট করব, প্রিন্ট করব সিএইচ আর ই সি টি আর, ক্যারেক্টার আমরা প্রিন্ট করব পার্সেন্টেজ সি দিয়ে, এবং লিখবো যে এইখানেই লিখবো আমরা যে এ এস সি ডাবল আই, এটা ক্যাপিটাল লেটারে হবে, আজকি কোড। এখন বলেন আমরা পার্সেন্টেজ সি দেবো না পার্সেন্টেজ ডি দেবো? আমরা পার্সেন্টেজ ডি দেবো, কারণ হচ্ছে এটা আমাকে নাম্বার প্রিন্ট করবে, অর্থাৎ আমরা যে আজকে যে নাম্বারটা ভ্যালুটা সেটা আমাকে সে প্রিন্ট করবে, এই জন্য আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দেবো। কিন্তু ভেরিয়েবল কিন্তু আমাদের একটাই, সিএইচ। তো আমরা এখানে প্রথমে দেবো হচ্ছে সিএইচ ক্যারেক্টারের জন্য, পরবর্তী যে সিএইচ, এই সিএইচ দেবো হচ্ছে আমরা এই পার্সেন্টেজ ডির জন্য, নিউমেরিক্যাল ভ্যালুর জন্য। এবং আমরা চাচ্ছি এটা প্রত্যেকটা একটা নিউ লাইনে প্রিন্ট করতে, আর আই হোপ এটা নিউ লাইনে প্রিন্ট হবে, কারণ আমরা লুপ চালিয়েছি। এখন যদি আমি এটাকে রান করি, আপনারা দেখবেন ও আমাকে নিউ লাইনে প্রিন্ট করতে হবে। ওকে ওকে, নিউ লাইন। এখন আমি যদি রান করি, এখন দেখেন এখানে কি আসছে, ক্যারেক্টার এ আস্কি কোড হচ্ছে 97, এটা কিন্তু স্মল লেটার। ক্যারেক্টার বি আস্কি কোড হচ্ছে 98, ক্যারেক্টার সি আস্কি কোড হচ্ছে 99। আমরা যদি টেবিলটাতে যাই, দেখেন এইখানে ক্যারেক্টার এ স্মল লেটার এ এর আস্কি ভ্যালু হচ্ছে 97, বি হচ্ছে 90, সি 99, এবং তুমি যদি জেডে যাই, জেড হচ্ছে 122। আমি এইখানে কোডে আসি, জেডে যাব আমি, দেখেন জেড 122, অর্থাৎ আমার কোড ঠিক আছে, আমার কোড আমার রাইট যে প্রত্যেকটি ক্যারেক্টারের যে আস্কি ভ্যালুগুলো সেগুলো আমাকে দিচ্ছে। তো আরেকটা আমরা দেখব এখন, সেটা হচ্ছে হোয়াইল লুপ ইউজ করে কিভাবে আমরা ক্যাপিটাল লেটারের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তো এইটা আমাদের সেমই থাকবে না, এইটা ডিলিট করে দিই, নতুন করে করব। এখন যেহেতু আমি হোয়াইল লুপ ইউজ করে করব, তো এই জন্য আমাকে লিখতে হবে CHAR, ক্যারেক্টারই নেব আমরা, এ ইকুয়াল টু এ থেকে শুরু হবে, এবং হোয়াইল এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার জেড আসে। ঠিক আছে, বা যেটা চেয়ে বড় হয়, এরকম তো বড় তো হবে না, আমার জেটের হবে। তো আমাকে আবার সেম লেখাটাই প্রিন্ট করতে হবে, যেহেতু আমি ওইটা মানে সেম জিনিসটাই, যেহেতু আমি ওইটা গতবার লিখেছিলাম, ওইটা আমার কপি করা আছে, তো আমি জাস্ট ওইটা প্রিন্ট করে দিই। এইটা প্রিন্ট করে দেওয়ার পর আমি এখন যদি রান করি, তাহলে কিন্তু আমার হচ্ছে ইরর আসবে, কারণ লুপটা আমার হচ্ছে ইনফিনিটি ভাবে চলতে থাকবে। তো আমি চাচ্ছি না ইনফিনিটি ভাবে চলতে, আমি ইনক্রিমেন্ট অপারেটর একটা এই জায়গায় দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে রান করি, দেখেন সেম জিনিস, ক্যারেক্টার এ আস্কি কোড 65, বি হচ্ছে 66। আমি এইখানে যদি চেক করি, ক্যারেক্টার এ হচ্ছে 65, বি 66, অ্যান্ড জেড কোথায়, জেড হচ্ছে 90। আমি আমার কোডে যাই, ভি 90। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো ক্যারেক্টারের যে আস্কি যে কোডটা, সে আস্কি কোডটা আমরা বের করতে পারি। প্রত্যেকটা ক্যারেক্টারের বা কিবোর্ডে যতগুলো কি আছে সবগুলোর একটা করে আস্কি কোড আছে। তো এইভাবে আমরা আজকে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করতে পারি। তো আপনারা শুধুমাত্র শুধু যে আজকে কোডগুলো এগুলো না, আপনারা বিভিন্ন রকমের যে প্রত্যেকটা কিবোর্ডের কি আছে সেগুলো কিন্তু আপনারা প্রিন্ট করে দেখতে পারেন। আমরা যেখানে লুপ ইউজ করে করছি, আপনারা লুপ ইউজ না করে শুধুমাত্র জাস্ট প্রিন্ট ফাংশন ইউজ করে হচ্ছে আমরা আজকে কোডগুলো মানে প্রিন্ট করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি ক্যারেক্টারে নেই, ক্যারেক্টার হচ্ছে এইটা পার্সেন্টেজ, এটা নেই, আমার হোয়াইল লুপের এখন কোনো দরকার নেই, যেহেতু আমি শুধু একটা প্রিন্ট করব, এইটা দেখি চেষ্টা করে আমার কোড মেবি রান করবে। ওকে, দেখেন অ্যান্ড যেটা আছে, অ্যান্ড পার্সেন্ট আমরা যেটা, এটা কিন্তু 38। আমরা যদি এইটাতে যাই,
38 কোথায়, এই যে 38 অ্যাম্পারসাইন 38, ঠিক আছে দেখছেন, এবং সেম জিনিসটা এই জায়গায়। আচ্ছা আমরা এখন এটা চেক করে দেখি, এটা হচ্ছে 94 যেটা আমরা রুট হিসাবে ইউজ করি। আমরা কোডে যাব, কোডে গিয়ে রুট যেটা আছে সেটা আমরা করবো। এখন যদি আমরা প্রিন্ট করি দেখেন 94, অর্থাৎ আমাদের ঠিক আছে। এখন আপনাদের মানে কনসেপ্ট যেটা বা সামারিটা যদি বলি যে আমাদের আস্কি কোডটা কেন ইউজ করা হয়, দেখেন কম্পিউটার টেক্সট বা ক্যারেক্টার সরাসরি বুঝতে পারে না, ঠিক আছে। কম্পিউটার যা বুঝে সেটা হলো 0 আর 1 এর বাইনারি সংখ্যা, তাই ক্যারেক্টারকে নাম্বার অর্থাৎ আস্কি ভ্যালুতে রূপান্তর করা হয়, ঠিক আছে। তো আহ, এইভাবে হচ্ছে আমরা আমাদের যে প্রত্যেকটা ক্যারেক্টার আস্কি ভ্যালু, সেই আস্কি ভ্যালুটা আমরা হচ্ছে বের করতে পারি। তো এই ছিল হচ্ছে আজকের একটা শর্ট ভিডিও, বাট এটা যতটা মানে এমনিতে রেগুলার লাইফে এটা ইম্পর্টেন্ট না, বাট মাঝে মাঝে কাজে লাগতে পারে। সেই জন্য এটা হচ্ছে আপনাদের অতটা প্রেশার দেওয়ার দরকার নেই, বাট মনে রাখবেন যে কিভাবে আস্কি ভ্যালুটা বের করতে হয়। এতে দুইটা জিনিস লাভ, একটা হচ্ছে আস্কি ভ্যালুর আপনার মানে আস্কির যে ভ্যালুটা প্রত্যেকটা ক্যারেক্টার সেই ভ্যালুটা সম্পর্কে আপনারা জানতে পারেন মানে পারলেন, আর হচ্ছে ফর লুপ বা হোয়াইল লুপটা কিভাবে কাজ করে সেটা আপনার আরেকবার শিখলেন বা আরেকবার আপনাদের চর্চার মধ্যে থাকলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।